ধর্ষণ, ইফতিজিং, এছাড়া লুটতরাজ অথবা মারামারি, হত্যা প্রচুর দেখা যাচ্ছে। এগুলোর কারণ কি এবং প্রতিকারের উপায়? আল্লাহ রাসূল ইসলাম স্পষ্টভাবে বলছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, যে ফিতনা, বিশৃঙ্খলা হত্যার চেয়ে মারাত্মক অপরাধ। রাসূল ইসলাম বলছেন যে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, এইটা মানুষকে হত্যা করলে তো একজন মানুষ শেষ হয়ে গেল, কিন্তু বিশৃঙ্খলা যখন করবে পুরো সমাজ, পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করে। রাসূল ইসলাম বলছেন কোন জাতির মধ্যে যখন অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ পুরো জাতিকে ধ্বংস করে। সাহাবীরা বলছেন, রাসূল ওখানে তো ভালো মানুষও থাকে, তাদের কি? তখন রাসূল ইসলাম বলছেন যে ভালো মানুষদের তাদের আমল অনুযায়ী আল্লাহ কিয়ামতের মাঠে উঠাবে, তবে তাদের উচিত তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের মানুষকে আদেশ করবে এবং অসৎ কাজকে নিষেধ করবে। যদি না করে কিয়ামতের মাঠে এই ভালো মানুষগুলোকে জবাব দিবে যে আমার সমাজে গান বাজনা হতো, জিনা ব্যভিচার হতো, বেপরদা হয়ে মানুষ চলতো, আমি বলি না। এই জন্য আল্লাহ রাসূল ইসলাম বলছেন, সহিহ বুখারী হাদিস, আলা কুল্লুকুম রাঈন, সাবধান তোমরা সবাই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেককে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা। এই যে আমাদের সমাজে যে জিনা, ধর্ষণ, প্রচার এবং প্রসার ব্যাপক হারে বেড়েছে, রমাদানের মতো মাস, একটা বরকতময় মাসে, এই মাসে পর্যন্ত মানুষ ধর্ষণ করছে বলে মানে মসজিদের মধ্যে বলতে কষ্ট লাগে যে মাত্র 8 বছর বয়সে একটা ছোট্ট অবলা নারীকে 3 জন মিলে নিজের দুলা ভাই, তার ভাই এবং তার তাওই মিলে ধর্ষণ করেছে। দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটাকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করেন। আল্লাহ দেখেন, রাসূল ইসলাম স্পষ্টভাবে জিনাকে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একজন যুবক এসে বলছে, মুসনাদ আহমদের হাদিস, আল্লাহ রাসূল আমাকে জিনা করার অনুমতি দেন। তখন রাসূল ইসলাম বলছেন যে তোমার মায়ের সাথে, বোনের সাথে, মেয়ের সাথে, খালার সাথে, ফুফুর সাথে কেউ যদি জিনা করে তাহলে তোমার কি হবে? তখন ওই যুবক বলছে, আল্লাহ রাসূল এইটা তো আমি পছন্দ করি না, কেউ আমার মায়ের সাথে, আমার বোনের সাথে, আমার স্ত্রীর সাথে জিনা করুক, এইটা আমি পছন্দ করি না। তো রাসূল ইসলাম বলছেন, তুমি যার সাথে জিনা করবে ও কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো খালা, কারো না ফুফু, তাহলে তুমি কেন জিনা করবে? ইসলাম জিনাকে কিভাবে নিষিদ্ধ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনে 2টা পাপের ধারে কাছে যেতে নিষেধ করেছে। একটা হচ্ছে শিরক, আর একটা হচ্ছে জিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আহজাব 6 নম্বর সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা 32 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছে যেও না, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিল, কারণ এই জিনা, এই অশ্লীলতা সমস্ত বেহায়াপনা, সমস্ত পাপের দরজা খুলে দেয়। আয়াতটা ভালো করে বলুন। রাসূল ইসলাম বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছে যেও। তার মানে জিনার কাছে, জিনা করতে যে মাধ্যমগুলো লাগে সেগুলো অবলম্বন করা। জিনা মানুষ কিভাবে করে? একজন বেপরদা নারীকে দেখলে মানুষ জিনার দিকে উদ্বুদ্ধ হয়। মানুষ যখন মোবাইলে ব্লু ফিল্ম দেখে, বাজে কিছু দেখে, তখন মানুষ জিনার দিকে ধাবিত হয়। বিশেষ করে বাংলাদেশ সরকারের আইনমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই হয়, আজকে থেকে বাংলাদেশের প্রত্যেকটা ওয়েবসাইটে যে ব্লু ফিল্ম বা নেকেড যে জিনিসগুলো রয়েছে, এগুলো সরকারিভাবে নিষিদ্ধ করেছে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করছে। এইভাবে তারা কোরআন এবং সুন্নাহ মোতাবেক ইসলামের যে বিধানগুলো রয়েছে আমাদের দেশে, রাষ্ট্রে, এগুলো প্রতিষ্ঠিত করার এবং বাস্তবায়ন করার আল্লাহ তাদের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 151 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলছেন তোমরা অশ্লীলতার ধারে কাছে যেও না, সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে। তার মানে আপনি গোপনে গোপনে মোবাইলে খারাপ জিনিস দেখছেন, গোপনে গোপনে কারোর সাথে ফোন আলাপে লিপ্ত হয়েছে, এটাও যেমন আল্লাহ হারাম করেছে। প্রকাশ্যে আপনি পতিতালয়ে যে জিনা করছেন, রাস্তায় ইফতিজিং করছেন, রাস্তায় গণধর্ষণ করছেন, এগুলোকেও আল্লাহ চিরতরে হারাম করে দিয়েছে। মূলত এই জিনা বা ধর্ষণের মৌলিক কারণ প্রথমত হচ্ছে আমাদের চোখকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কারণ প্রত্যেকটা পাপের মূল হচ্ছে এই চোখ।
আপনি চোখ দিয়ে যখন একটা নারীকে দেখবে ভালো লাগবে, ভালো লাগা থেকে আপনাকে শয়তান তখন প্ররোচিত করবে। এই জন্য রাসূল ইসলাম বলছে তোমরা তোমাদের চোখটাকে নিচু রাখো। আমরা তো পর্দার বয়ান করতে গেলে আগে নারীদের পর্দা করতে, অথচ সূরা নূরে আল্লাহ আগে বলেছে পুরুষদের, হে পুরুষ জাতি যারা আছো তোমাদের নিজেদের চোখকে নিচু করো। নারী উলঙ্গ অর্থলঙ্গ হয়ে যাই হয়ে চলুক না কেন, তুমি তোমার চোখকে নিচু করো। এরপরে আল্লাহ বলেছে নারী জাতি তোমরা তোমাদের দৃষ্টি নিচু রাখবে এবং তোমাদের বুকের উপরে এবং তোমাদের সাধারণ প্রকাশমান জিনিস ছাড়া সবগুলো তোমরা ঢেকে রাখবে। আমাদের সমাজে কিছু নারী আছে যারা বোরখা পরে, এরপরেও টাইট ফিটিং বোরখা পরে অথবা বোরখা পরার পরে পিছনে বের করে। রাসূল ইসলাম এই সমস্ত নারীদের সম্পর্কে তিরমিজির হাদিসে বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুকমিলাতুন মাইলাতুন, ওই সমস্ত নারী যারা জিনা করে না, জিনা না করেও জিনা সমপরিমাণ পাপী। কারা? যারা রাস্তায় যখন বের হয় হেলে দুলে চলে, নিজের দিকে অপরকে আকৃষ্ট করে, আবার অপরের প্রতি নিজে আকৃষ্ট হয়। এই সমস্ত নারীরা জান্নাতের অপদূরের কথা, জান্নাতের সুঘ্রাণও। রাসূল ইসলাম বলছেন কিয়ামতের পূর্বে এমন কিছু নারী আসবে যারা রাস্তাঘাটে যখন চলবে নিজেদের শরীরে পারফিউম সেন্ট ব্যবহার করবে, এরা জিনা না করে জিনার সমপরিমাণ পাবে। এই জন্য আপনারা যারা রয়েছেন, আপনাদের মা বোন স্ত্রী মেয়ে যারা যখন রাস্তায় বের হবে তখন পাউডার পারফিউম এগুলো ব্যবহার করতে দিবেন। এগুলো বাড়িতে ব্যবহার করবে, আপনার সামনে ব্যবহার করবে। যত পুরুষের নাকে তার সুঘ্রাণ যাবে তত পুরুষের সাথে জিনা না করে জিনার সমপরিমাণ পাবে। আমাদের চোখকে নিয়ন্ত্রণ করতে হবে। রাসূল ইসলাম বলছেন কারো চোখ যদি কারো দিকে একবার যায় সঙ্গে সঙ্গে নিচু করে, যদি আবার তাকায় তার দিকে তাহলে সেটা জিনার পাপ। রাসূল ইসলাম মুসলিমের হাদিসে বলছেন আদম সন্তানের কিছু জিনার ভিন্ন ভিন্ন পাপ রয়েছে, প্রত্যেকটা থেকে আলাদা আলাদা তাদের পাপ রয়েছে। সেটা কি? চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে দেখা, হাতের জিনা হচ্ছে কোনো কিছুকে অবৈধ জিনিসকে স্পর্শ করা, অন্তরের জিনা অন্তর দিয়ে কল্পনা করা, শরীরের জিনা অবৈধভাবে স্পর্শ করা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জিনার পাপ রয়েছে। এই জন্য আমাদের চোখ, আমাদের অন্তর, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা। এরপরে আমাদের এই ধর্ষণ থেকে বা জিনা থেকে বাঁচার দ্বিতীয় উপায় হচ্ছে আমাদের পোশাকের ক্ষেত্রে শালীনতা বজায় রাখা। ইসলাম যে ঢিলা ঢালা যে পোশাকের কথা বলেছে, পর্দার কথা বলেছে, সেইভাবে চলবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারীরা তোমরা জাহিল যুগের নারীদের মতো নিজেদের প্রদর্শন করে চলো। এরপরে এই ধর্ষণ বা জিনা থেকে সমাজকে উত্তোলনের অন্যতম উপায় হচ্ছে ইসলামী অনুশাসন সমাজের সর্বক্ষেত্রে ছড়িয়ে দেওয়া। কারণ ইসলামী অনুশাসনের অভাবে এই সমাজ থেকে জিনা, ব্যভিচার, ধর্ষণ হচ্ছে। এই যে যারা তিনজন মিলে একজন মেয়েকে ধর্ষণ করেছে, প্রকাশ্যে যদি ইসলামের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হতো তাহলে দেখতে যে এক সপ্তাহের মধ্যে পুরো বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হবে। কারণ 2020 সালের জরিপ অনুযায়ী প্রত্যেক দিন বাংলাদেশে গড়ে প্রায় সরকারি হিসাব অনুযায়ী 5 জনের মতো ধর্ষণের শিকার। মানে যে সমস্ত নারীরা স্বেচ্ছায় লিভ টুগেদার করে ওগুলোর হিসাব হয়। আইনে বলা হচ্ছে যে 100 জন নারী যদি ধর্ষণের শিকার হয়, সামাজিকতার কারণে 99 জন প্রশাসনকে জানায়, একজন যদিও জানায় এর মধ্যে মাত্র 36% বিচার, আর 64% মানুষের বিচার হয় না, অথবা দীর্ঘ প্রক্রিয়াধীন হওয়ার কারণে সমাজ থেকে জিনা ব্যভিচার দূর হচ্ছে। এই জন্য আজকে আমরা যারা প্রশাসনের লোক রয়েছে নিজের মাত্র বলতে চাই যে ইসলামের বিধান অনুযায়ী রাসূল ইসলাম বলছেন অবিবাহিত নারী পুরুষ যদি জিনা করে ওদের 100 বেত্রাঘাত করে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। যদি বিবাহিত নারী পুরুষ জিনা করে ওকে মেরে 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 ফেলতে হবে, ওকে শূলা চড়াতে হবে, অথবা ওকে পাথর মেরে 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 ফেলতে হবে। এইটা ইসলামের বিধান। এখন প্রশ্ন আসতে পারে যে যাকে ধর্ষণ করা হয়েছে তার বিধান। রাসূল ইসলাম বলছেন যে যদি কোনো নারী বা কোনো মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য সে যদি শহীদ হয়, মারা যায়, এ ব্যক্তি ফাহুয়া শাহীদু, এ ব্যক্তি শহীদ বলেছে।
কেউ যদি নিজের ইজ্জত সম্ভ্রম বাঁচাতে যে যদি মারা যায় তাহলে শাহিদুল, সে ব্যক্তি শহীদ হয়ে যায় বলে সুবহানাল্লাহ। এই জন্য যেহেতু তাকে ধর্ষণ করা হয়, সে নিজের স্বেচ্ছায় ধর্ষণের শিকার হচ্ছে না। এই জন্য আশা করা যায় যারা ধর্ষণের শিকার হচ্ছে যদি নিজেকে শালীনতার মধ্যে রাখে, আল্লাহ তাকে মাফ করে শহীদের মর্যাদা দেবে ইনশাআল্লাহ। তো মূলত ধর্ষণকে হানাফি মাযহাবের মত অনুযায়ী যে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা বল প্রয়োগ, একটা স্বাভাবিক জেনা, আর একটা হচ্ছে মান সম্পদ ধন সম্পদ নষ্ট। একটা জেনা বলতে স্বাভাবিক জেনা মানে একজন নারীর সাথে আমার অবৈধ সম্পর্ক আছে, এটা হচ্ছে জেনা, মানে এটা উভয়ের সম্মতি। আরেকটা হচ্ছে বল প্রয়োগ করে, যেটা ধর্ষণ করছে একজন হোক একাধিক জন হোক, যত মানুষ মিলে ধর্ষণ করবে সবাইকে ইসলামের আইন অনুযায়ী তাদের কতল করতে হবে। একজন নারীকে যদি 1000 পুরুষ ধর্ষণ করে 1000 পুরুষকে হত্যা করে। এরপর যদি তার ধন সম্পদ মানে নষ্ট করে ফেলে তাহলে কি হবে? তাকে প্রথমত তাকে জরিমানা, যে ক্ষতি করেছে ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি ইসলামের আইন অনুযায়ী যদি অবিবাহিত হয় 100 বিঘা হাত করে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে, অথবা যদি বিবাহিত হয় ওকে রজম করতে হবে। মৌলিকভাবে এটাই হচ্ছে ইসলামের আইন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনি আমাদের দেশ থেকে পৃথিবী থেকে জেনা ব্যভিচার এগুলো দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের সমাজে যারা এই সমস্ত জেনা ব্যভিচারের সাথে লিপ্ত রয়েছে এদের এই জেনা ব্যভিচার থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রাসূল ইসলাম বলছে সালাতাতুন লা ইয়াকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তিন শ্রেণীর ব্যক্তির সাথে কথা বলবেন না, পবিত্র করবেন না, ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, ওদের দিকে তাকাবেন না। আবার আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তির দিকে তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না। তার মধ্যে অন্যতম হচ্ছে শাইখুন জানি, বয়স্ক বৃদ্ধ জেনা, মানে যৌবনকালে বিবাহের আগে জেনা করাই স্বাভাবিক, যৌবনের তারাই করতেই এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া হতেই পারে। কিন্তু বিয়ে করার পর যদি কেউ জেনা করে, আল্লাহকে পবিত্র করা তো দূরের কথা, কথা বলা তো দূরের কথা, ওর সাথে তাকাবেন। অনেক সময় এমন হয় না, স্বামী স্ত্রীর ঝগড়া লেগেছে, এখন আপনার ছেলের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ কে তখন আপনার স্ত্রী বলে, উল্টা দিকে তাকিয়ে বলে যে আব্দুল্লাহ তোমার আব্বাকে বলো যে বাজার থেকে লবণ নিয়ে আসতে হবে। মানে কথা বলছে কিন্তু উল্টো দিকে ঘুরে তার দিকে তাকাচ্ছে। তার মানে আল্লাহ এতটাই রাগান্বিত হবে, তাকাবেন না, কথাও বলবেন না, পবিত্র। এই জন্য উচিত রাসূল সাহেব বলছেন পৃথিবীতে 3টা পাপ আছে, যেই পাপ করলে বেঁচে থাকার কোনো অধিকার নেই। অন্যতম হচ্ছে জেনা, জেনা করলে ওর বেঁচে থাকার কোনো পথ